দীর্ঘ সময় পর বাংলাদেশে গঠিত হয়েছে নির্বাচিত সরকার। গঠন করা হয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাও। মন্ত্রিসভায় নতুন মুখ পুরাতন মুখ মিলে ৪৯ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব থাকলেও অন্তত ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী রাখা হয়নি। এমনকি বিএনপির প্রথাগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী কিংবা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ থেকেও আসেনি কোনো প্রতিনিধিত্ব। নির্বাচনী ফলাফল, দলীয় অভিজ্ঞতা নাকি বিশেষ কোনো রাজনৈতিক কৌশল, সবকিছু নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা। তবে তালিকা বিশ্লেষণে দেখা যায় দেশের ১/৩ বেশি জেলা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি। এর মাঝে বিশেষভাবে উঠে এসেছে নোয়াখালীর অনুপস্থিতি। অতীতে ব্যারিস্টার মওদুদ আহমদের মতো প্রভাবশালী নেতাদের জেলা হিসেবে পরিচিত নোয়াখালী থেকে এবার কাউকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। যদিও বৃহত্তর নোয়াখালীর ফেনী ও লক্ষ্মীপুর থেকে ২ জন পূর্ণমন্ত্রী হয়েছেন, তবে মূল নোয়াখালী জেলা এবার পুরোপুরি প্রতিনিধিত্বহীন। একই চিত্র দেখা গিয়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতেও। ঢাকা জেলা থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় জায়গা হয়নি কারো। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর, যেগুলো বিএনপির জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখান থেকেও এবার কাউকে নেওয়া হয়নি। অথচ একসময় মুন্সিগঞ্জ থেকেই ছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মতো ব্যক্তিত্ব। গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চল থেকে কোনো প্রতিনিধি না থাকা নিয়ে তৈরি করেছে নতুন আলোচনা। একইভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে বিএনপি এবার আসন জিতলেও মন্ত্রিসভার আড়ালেই রয়ে গেছে এই অঞ্চলগুলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দক্ষিণাঞ্চল ও ঢাকার আশেপাশে খরা থাকলেও উত্তরবঙ্গ এবার উঠে এসেছে লক্ষণীয়ভাবে। রাজশাহী ও রংপুর বিভাগে আসন সংখ্যা তুলনামূলক কম হলেও মন্ত্রিসভায় এই অঞ্চলের শক্ত উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন ঠাকুরগাঁও থেকে। এছাড়া দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড় থেকেও এসেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বগুড়ার সন্তান এবং রাজশাহী বিভাগ থেকে মিজানুর রহমান মিনু বা ইকবাল হাসান মাহমুদের মতো অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করায় উত্তরাঞ্চলের রাজনৈতিক প্রভাব এবার মন্ত্রিসভায় বেশ স্পষ্ট। নির্বাচনী সাফল্যের পুরস্কার হিসেবে কুমিল্লা জেলা পেয়েছে অভাবনীয় গুরুত্ব। এই জেলা থেকে একযোগে ৩ জন পূর্ণমন্ত্রী হয়েছেন। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও এসেছে প্রতিনিধিত্ব। অন্যদিকে যশোরের অনিন্দ ইসলাম অমিত এবং ফরিদপুরের শামা ওবায়েদ উভয়ই তাদের বাবার রাজনৈতিক ঐতিহ্য রক্ষা করে মন্ত্রিসভায় স্থান ধরে রেখেছেন। সব আলোচনা সমালোচনাকে ফেলে নতুন মন্ত্রিসভা দেশের নেতৃত্বে কেমন প্রভাব রাখে তাই এখন দেখার বিষয়। তারেক রহমানের এই মন্ত্রিসভা কি কেবল একটি প্রশাসনিক কাঠামো, নাকি ভবিষ্যৎ রাজনীতির কোনো বিশেষ বার্তা? সে উত্তর মিলবে সময়ের সাথে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।